আচ্ছা, এটা খুঁজে পাইতে আমার সময় লাগলো, সরি, একটু টাইম চলে গেল, অনেক ফাইল ক্লোজ করলাম। তার রিস্ক অ্যাভয়েডেন্স এন্ড মিটিগেশন, এই ছিল রিস্ক নিয়ে, রিস্ক ম্যাট্রিক্স। এরপর প্রকিউরমেন্ট, এটা বিশাল, এটার উপরে আমি ট্রেনিং করাই 3 দিন, এবং প্রকিউরমেন্টের লটাও হয়ে মোটামুটি বাংলাদেশ কিন্তু অনেক দেশের চেয়ে আগাই গেছে, খারাপ না। কস্ট শিডিউল, কোয়ালিটি রিস্ক, প্ল্যান, প্রসেস, লিয়াজো, কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর টেক অ্যাকশন। প্রকিউরমেন্ট এরকম বড় ছোট প্রজেক্ট, প্রকিউরমেন্ট প্ল্যানিং প্রসেস, যেটা আপনার প্রকিউরমেন্ট লিয়াজো করা, অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাক্ট, হিউম্যান রিসোর্স, স্টাফ কাকে কোথায় রাখবেন, তারপরে কমিউনিকেশন। এই ছিল এই আপনাদের মোটামুটি আপনাদের একটা আলোচনা। এখন যদি আপনাদেরকে বলি যে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অনুযায়ী প্রজেক্ট ম্যানেজমেন্টের যে 9 ফাংশন, 9টা ফাংশন, কে বলতে পারবেন বলেন দেখি? 9টা হেডলাইন বললেই আমি অনেক খুশি হব, 9টা নাম বলতে পারবেন, বলেন, একজন বলেন, মিনিমাম একজন বলেন। স্যার ওই যে ওগুলো প্রবলেম ট্রি, অবজেক্টিভ ট্রি। না 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 না, এখন যেগুলো দেখাইলাম 9টা মনে নাই, তো ওই যে স্টেক হোল্ডার যে যোগ হয়েছে এটা মনে আছে। আচ্ছা, 10 নম্বর। আমার সাথে সাথে একটু বলেন। স্কোপ ম্যানেজমেন্ট, এটা প্রথম থেকে দেখাচ্ছিলাম, টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি, এই 4টা হচ্ছে কোর। কি বললাম? একটা স্কোপ, টাইম, কস্ট, আর কি টাইম, কস্ট, এই 3টা মেইন, আর মাঝখানে থাকে কোয়ালিটি। এই হলো 4টা, স্কোপ, টাইম, কস্ট, এই 3টা মেইন। স্কোপ হচ্ছে মেইনলি যেটা আপনি টাইম, কস্ট, আর মাঝখানে থেকে কোয়ালিটি, এই 4টা হলো মেইন। আর এই 4টাকে সাপোর্ট করে আরো 4টা। একটা হলো প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট, কেনাকাটা, রিস্ক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজমেন্ট, আরো 4টা সাপোর্ট করে। আর এই 4 এবং এই 4টাকে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট লিংক করে। এই হলো প্রজেক্ট সাকসেস। এটা হলো পিএমআই কনসেপ্ট। প্রকিউরমেন্ট, রিস্ক, তারপরে কি বলেন? প্রকিউরমেন্ট, রিস্ক, কমিউনিকেশন, এইচআর ম্যানেজমেন্ট, আর এইচআর ম্যানেজমেন্ট, এই 4টা সাপোর্টিং। আর ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট হচ্ছে লিংকেজ করে, ওই 8টাকে লিংকেজ করে। এখন এই 4টার সাথে সাপোর্টিং এর সাথে আরেকটা আছে স্টেক হোল্ডার। এই হলো 10টা, 5 4 9, আর হলো প্রকিউরমেন্ট, রিস্ক, কমিউনিকেশন, এইচআর, হ্যাঁ, আর আরেকটা স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার। হ্যাঁ, তাহলে 9টা হলো। 9টা ইন্টিগ্রেশন, ওই যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা। এই এই কয়েকটা নাম এবং এই কয়েকটা কনসেপ্ট যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইটসেলফ, যে ম্যানেজমেন্টের সবগুলো কনসেপ্টই কাজে লাগতেছে অলমোস্ট একটা, তাহলে বুঝতে পারবেন। স্যার পিএমআই আন্ডারে স্যার এই 9টা, 9টা, এখন 10টা, আবার এখন আরো বাড়লো। 10টা স্যার, মানে প্রথম 4টা তো মেন, পরের 4টা সাপোর্ট করে। ইন্টিগ্রেশন যেটা, সেটা হচ্ছে সবাইকে কানেক্ট করে। হ্যাঁ, আর স্টেক হোল্ডারটা স্যার এটা নতুন লিংকেজ করছে। আর উইন্ডোজ দেখেন না, আগে বাইরে ছিল, সাপোর্টিভ নাকি স্যার এটা মেনের মধ্যে যাবে? ওরা উইন্ডোজের ওরা ওই 6 এডিশন, তো এটা একটা স্ট্যান্ডার্ড। ওরা কিছুদিন পর পর এই স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে। এখন মনে করেন 7 8 এ কোথায় 9 এ চলে গেছে। ওই যেটা যখন বাতিল হয়ে যায় তখন সেটা ওয়েবসাইটে দেয়, নাহলে কিন্তু ওই বইটা কিনতে হয় $500-600 দিয়ে। পিএম বুক কিনবো, পিএম বুক নাকি? হ্যাঁ, যেটা আছে পিএমবিও। ওরা পুরাতন স্ট্যান্ডার্ড নতুন স্ট্যান্ডার্ড করতে গেলে 1-2টা করে বাড়াইতে হবে না? আইডিয়া বুঝছেন কিনা? জি জি, ওরা বাড়াই দেয়, এটা এমন কিছু না। আমরা তো তালে তালে থাকতে পারি না। আর কেউ কিছু বলবেন? নাহলে আবার 2টার সময় স্যার ঢুকবে একদম কাটায়, তখন আবার না থাকলে কিন্তু খারাপ দেখাবে। রেজাল্ট স্যার কিন্তু কাটায় 2টার সময় ঢুকবেন, বুঝছেন? 2টা থেকে 5:30 পর্যন্ত উনি কন্টিনিউ করবে ক্লাস। আমিও থাকবো,
হ্যাঁ, তাহলে লিঙ্কটা এই অবস্থায় থাক, আপনারা কিন্তু 2টার সময় সব ঢুকে যাবেন। আর কারো কোনো ব্রেকটা নিয়ে এখন ব্রেক মানে আপনারা এই লিংকে ঢুকেই থাকেন, যদি পয়সা পান, হ্যাঁ ঢুকেই থাকেন। স্যার ঢুকে হয়তো কাউকে না পাইলে আবার মন খারাপ করবে। আমরা তো মোটামুটি 2টা 10 মিনিট আগে চলে আসতেছি তাহলে। হ্যাঁ 2টার 10 মিনিট আগে ঢুকে যাবেন। আর আর কি বলবো আপনাদের, স্যার দেখি কি পড়ায়, স্যার তো বলতেছে অনেক কিছু দেখাবো, কি দেখায় আমি তার অত বেশি না। আমি যেহেতু রিসেন্ট ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার স্টাডিজ একটা মাস্টার্স করলাম, স্যার আমার টিচার, কিছু বলতেও পারি না, দেখাবে কি। তো উনি বলছে যে উনি সবচেয়ে ভালো টিচার আইএসডব্লিউআর এর। জানি কোথাকার ফ্যাকাল্টি? আইএসডব্লিউআর সমাজ কল্যাণের। আচ্ছা, সমাজ কল্যাণ থেকে পাশ করা কেউ নাই এখানে না? মানে স্যার তো ঢাকা ইউনিভার্সিটি টিচার। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি সমাজ কল্যাণ ইনস্টিটিউট, ও ইনস্টিটিউট আছে না আইবি এর মতো। আচ্ছা, আর কালকে সকালে দেখাবে আজিম স্যার বুয়েটের আইপি ডিপার্টমেন্টের সকালে, তারপরে আমি টেক ওভার করব। আপনারা কোশ্চেন করবেন, একদম চুপচাপ থাকলে কিন্তু হবে না, স্যারও ফিল করবে, ফিল করবে, অর্থাৎ কোশ্চেন করবেন, বুঝতে পারতেছেন? কালকে আজিম স্যার ক্লাস নেবেন, ওনার সময়ও কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে আপনারা মানে ইনঅ্যাক্টিভ শো হবে। তো ওকে, ভালো থাকেন, 2টার সময় স্যার আসতেছেন। ওকে, হ্যাঁ লিংক থাকলো, লিংক এইভাবেই থাকলো। ওকে ওকে।
অনেক সময় হয়তো ওই যে ইয়ে আছে না ওই যে রেশম চাষ করে না রেশমের মেশিন পাওয়া না
হুম, না ওইটা ক্যামেরা নেই। তাহলে ওই তো আজকে শর্টকাট করবো। কি শর্টকাট করবো না, আসলে আমি ল্যাপটপ না 5টা পর্যন্ত শর্টকাট করে দিতে হবে। আজকে কারি কি আছে? 5টা পর্যন্ত দেবো আমি।
তো ইয়াও করে না, অনেক সময় ধরে কাম করে ঠিক আছে, কিন্তু হ্যাঁ ডলি আমার গেছে রে। হ্যাঁ বুঝি নাই, কালকে দিয়ে আসবে? এর ভিতর কি ফোন টোন দিছিল? আব্বার ফোন দেয় নাই? হ্যালো, ও কালকে কিরা বেলা আইছিল ওই যে মৌলানা ভাই রোগী দেখাইতে? হ্যাঁ হ্যাঁ, ও আনোয়ার পুলিশের ফ্যামিলি আইছিল। তো কি ইয়ে আইছে মানে কি বলে, ছিল নাকি চলে গেছিল? এগুলো বাজারটা বাজারে যায় বলে মুহাফ খুশি বাজার করতে গেছে বলে খাওয়ানোর জন্য। কিরা কইলো? ও আনার পুলিশ তোরে ফোন দিছিল? ও মানে তোরে ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করলো?
হ্যাঁ, কি অবস্থা এখন? আমার অবস্থা কি? দুধ খাচ্ছে না, এত ওষুধ খাইলে আর বয়স হয়ে গেছে এখন। এই যে একটা মেয়েরে রাখে দিয়েছিলাম, কত আরামে ছিল, তখন কিন্তু এত সমস্যা ছিল না। এখন তারপরে মূল সমস্যা হলো তার, সেটা আমি দেখছি বাড়িতে গেলে দেখছি যে প্লেটটা যে দয় সেটার ভিতর আইটে থাকে, চোখে দেখে না। আর 3 বেলা তার ওইটার জন্য রান্না করা, কি তরকারির ভিতর কোন মশলা কোনটা দিবে এগুলোও ভালো করে দিতে পারবে। হম, হলো ওই মেয়েটা ছিল কত সুন্দর, সে সারাদিন কত কাজ করতো, ওরকম লোক কি পাওয়া যায় নাকি? হ্যাঁ, এখন কি করে? তো ওই সময় কইলো কাজ আমি অসুস্থ, কিডনির সমস্যা। মানে মানে যেহেতু খারাপ ব্যবহার করে, কথাবার্তা হয় না, কিন্তু চলে যাওয়ার জন্য মনে হয় এরকম করছে, তাই না? তো এখন তো সে কাজ করতেছে নাকি? তো দেখা হয়েছিল তোর সাথে? ও, তো তাতে কি ওই মানে ওই শরীর খারাপ, কিডনি নষ্ট, এগুলো বোয়া কথা। হয়তো কয়দিন অসুস্থ ছিল। ঠিক আছে, একটু বাড়িতে থাকলে সব ওই কি বলে, ও তার মূল, ওই তাড়ানোর মূল কারণ কি জানিস? তার বলে 1 বস্তা চাল বলে 1 মাসে যায়, ওই মহিলা 1 বস্তা চাল খায় থাকে। হম, হ্যাঁ, এই কারণে যে ও থাকলে ওর টাকা তো দিচ্ছে, আমি দিচ্ছি, সেটা তো ঠিক আছে, ওদের চাউল শেষ হয়ে যায়। কত কত খারাপ খারাপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।
Hello, Mamun. Hello, Mamun. হ্যালো মামুন, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো 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 আব্দুল মজিদ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনছি স্যার। রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু কনফিউজড হয়েছিলাম যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনাকে শুনছি, কিন্তু মামুন স্যার তো নেই। ও রাইট, ওকে, আমি ওয়েট করি, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। স্যার, ওই যে স্যার তো আপনাকে খুঁজছে। জি জি। স্যার, আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার। ওয়ালাইকুম আসসালাম মামুন। স্যার 1 মিনিট দেরি হয়ে গেল স্যার। কোনো অসুবিধা না, আমি জাস্ট জি ওয়েট করছি, কোনো প্রবলেম জি নেই। স্যার। কিন্তু আমার ক্যামেরাটা কাজ করছে না, অসুবিধা হবে? না, অসুবিধা নাই স্যার। নাই, আপনার ছবিতে ভালোই দেখা যাচ্ছে স্যার। রাইট, এইটাতে ক্যামেরা কাজ করছে না, বুঝলাম না। স্যার আপনাকে কি ইন্ট্রোডিউস করে দেই? শিওর, প্লিজ। জি স্যার। ক্যারি অন। আচ্ছা, স্যার হচ্ছে আমার প্রিয় শিক্ষক এই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের। স্যারের সাথে এখনো আমার ডিগ্রি শেষ হয়, রেজাল্ট হয় নাই। আমি ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এন্ড লেবার স্টাডিজ মাস্টার ডিগ্রি শেষ করলাম। স্যার আমার খুব প্রিয় শিক্ষক। আপনি অ্যাটেন্ড করছে কয়জন? মানে আমি তো দেখছি যে অ্যাটেন্ড করার মতো বোধহয় জয়েন করে যাবে, এখন জয়েন করবে। সবাই তো আর আসলে শুনতে পাচ্ছে না আপনার কথা, আমি বোধহয় একাই আছি। না, অনেকেই জয়েন করেছে তো। অনেকে জয়েন করছে, জয়েন করে যাবে। 2 3 4 5 6, মানে মোট এখন 11 জন পার্টিসিপেট দেখাচ্ছে। মানে 8 জন ওনারা। আর না, 9 জন। আমি স্যার বাদ দিলে 9 জন। 9 জন। হ্যাঁ, ঢুকে যাবে, অসুবিধা নেই। স্যার শুরু করুক। স্যার আপনাদের সাথে এই পুরা বিকালটাই আপনাদের সাথে থাকবেন। হ্যাঁ, 5:30 বাজুক আর 6টা বাজুক, স্যার লাস্ট পর্যন্ত আপনাদের সাথে কমিউনিকেশন করবেন। স্যারের যত এক্সপার্টাইজ আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে স্যার বহুদিন থেকে ক্লাস নেন। স্যারের যথেষ্ট এক্সপার্টাইজ আছে, এটা আপনাদের সামনে ইনশাআল্লাহ। আর স্যার আমাদের খুব হাই অফিসিয়ালও আছে স্যার, বিভিন্ন পিডি আছে স্যার, গভর্নমেন্ট অফিসারও আছে স্যার। রাইট রাইট। এবং আপনি স্যার অবশ্যই এনজয় করবেন স্যার। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মামুন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ বিকেল সবাইকে, অনেক স্বাগতম। আজকের এই 3টা থেকে হয়তো বা 1টা 2টো থেকে 5টা পর্যন্ত একটা সেশন হবে। আপনাদের অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমি দুঃখ প্রকাশ করছি যে আমার ক্যামেরাটা কাজ করছে না এই জায়গাটাতে আর কি। এটা একটা অসুবিধা হয়ে গেল। আমার ল্যাপটপটা একটু, আমাদের ছেলেটা ওর ক্লাস করছে, আসলে পরীক্ষা হবে, এটার কারণে আমি আবার ওরটা নিলাম না। তো এনিওয়ে, এর মধ্যেই আমরা হয়তোবা ক্যারি অন করতে পারবো ডেফিনেটলি। And from my side, I will try at my level best to talk something bit interesting. I know you all have very good expertise in this particular area, project designing and management, and it is very common and very essential module to everybody who are from engineer or science or arts or commerce. Actually, when you work in a particular organization with particular project, then we think about the project designing. And project designing part, one of the very significant aspect and tool is log-frame. Logical framework in planning commission. I worked for a long time about the project designing and management, and also I started with this course, project designing and management, with an Institute of Social Welfare and Research, where I am a professor there.
I'm teaching this course last, I think, when I am in country, I mean that not less than 15 years. So outside another 13 years, altogether nearly 26 years. So on that aspect, actually, this is the main course of social work for undergraduate student. But I was involved in different occasions with different government and non-governmental organizations about this project designing and management course. Also, there is the planning planning academy in Nilkhet, Babupura. I was involved with that one as well. So this is very simple one, but very essential instrument for project design. The planning commission is still using this log frame, not only in this country, rather in all of the African countries. I have been experience with them about the particular sanitation programs, water and sanitation and wash hygiene projects. So some of the projects with South Africa, the World Bank, and as well as the ADB, Asian Development Bank. On that occasions, actually, I helped them to design a very contextual and farming friendly or climate friendly, log frame, so that the local people can think about themselves, to consider the local culture and context is very, very important. And the problem tree that we'll talk about that one later. So what is the contextual perspective of that community and how they can be involved in this project design? Actually, it is very important part that whether the people can participate in the log frame or not. If it is not contextualized in a proper way, that it will not be a log frame. That log frame I already designed for the British Council in Youth Leadership Program, how the youth community can be participate in social action project. We say in SAP project, and that is also the log frame. So first, actually, I'm a bit happy on that sense that I never been involved in BIM with this particular area. And thank you, Mamun, that he actually, actually involved me in this classes. Definitely, I'll continue with this one if they're happy with me. I'm professor of social work at the Institute of Social Welfare and Research, University of Dhaka. Actually, we have a different diverse course in social work also, including in project management, because our discipline is project related. So it is a very elementary module for that. Involved in number of institutions, especially in Southeast Asia, many countries. I have a teaching experience, also the partnership of research project with different aspects in human rights, climate, and child protection issues. I've been graduated from the University of Dhaka and my master's with this university, and then I have master's with the University of Nottingham, UK, and my PhD with the University of Nottingham, UK. And my expertise actually focused on climate and also the community-related engagement and empowerment. Of course, the NGOs, third sector development, and also different in a community participations, community engagement, community well-being, and also the human rights and child protection is another part of my work. So in these positions, actually, I published 140 journal articles, books, and book chapters with most of the international publishers, including Elsevier, Springer, Taylor Francis, also the Oxford University Press, Cambridge, also the SAIS, and some other international publishing. So I'm trying to work some of the very important projects currently with the living and livelihood patterns of the climate affected people, and also I'm working with the principal investigators. So one of the projects of
Jamuna Bangabandhu Bridge to look about the lives and livelihoods of the impact of Bangabandhu Bridge. So this from my side actually is briefly, and I would be happy if you introduce yourself in a very simplest way, just within 20 seconds. I would like to listen your name and also where you are working and what you are working. Thank you. I'll start from the first. If I say, yeah, please. Yeah, please, if you introduce yourself. Can I start with Mr. Abdul Mazid? Assalamu alaikum. Alaikum assalam, please. Sir, I'm Mohammad Abdul Mazid. BSc Engineer Civil, কাজ করছে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। Right, fine, thank you. And then next, I think, I don't know that. You can, please, anybody can introduce yourself. Assalamu alaikum, sir. Alaikum assalam. আমার নাম হলো মোহাম্মদ আল ইমরানুর রহমান, আমি ব্যবস্থাপক বাজেট হিসেবে আছি জালালাবাদ গ্যাস সিলেট। Wow, good. You are from Sylhet, no? জি জি স্যার। Very good. Thank you. Yes. জি স্যার। Kaji Muhammad Jahid, please. Oh, yeah, please do. Assalamu alaikum. Alaikum assalam. ব্যবস্থাপক কর্পোরেট প্ল্যানিং জালালাবাদ গ্যাস। Right, okay. Thank you, Jahid, please. Thank you, sir. And then engineer Farhan Nazreen, please. We are not hearing your mute. Farhana, you are mute. If you, yeah, that's right. আমি ফারহানা নাজরিন, আমি ম্যানেজার প্ল্যানিং গ্যাস লিমিটেড। আমি Right. Thank you. ADC Rasbari, the ID is, I'm seeing ID is ADC Rasbari. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহবুব রহমান শেখ, আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজবাড়ী। Oh, very good. Very close of my district. I'm from Kustia. জি। আচ্ছা, thank you. আমি একটু সরি, আমি 5 মিনিট পরে যোগদান করেছি, আমি একটু অন্য কাজে বাইরে ছিলাম। আমি আসলে না, আপনারা তো নানান কাজে ব্যস্ত থাকেন, লোকাল অনেক বিষয় আপনাদের আছে। হ্যাঁ, থ্যাংক ইউ এনিওয়ে। আমি কানেক্টেড ছিলাম। আমরা আসলে প্রথম দিকে একটু ব্রেক কম পেয়েছি, যার কারণে আমার মধ্যবর্তী সময়ে বাকি কাজ করে আসতে 5 মিনিট সময় লেগেছে। না, ঠিক আছে, ইটস অলরাইট। থ্যাংক ইউ। জি, বলেন। PD outer, anybody can introduce yourself. আর কেউ মনে হয় বলতে চাচ্ছে না স্যার, আপনি স্যার। আচ্ছা, ওকে, আপনি মেইন ফোকাসে চলে যান স্যার। রাইট, ওকে, থ্যাংক ইউ। আমার আলোচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার নিজামউদ্দিন, রাইট, ডেপুটি জেনারেল ম্যানেজার পাইপলাইন অপারেশন ডিপার্টমেন্ট জালালাবাদ গ্যাস সিলেট। রাইট, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, অনেক রাজু আহমেদ মনে হয় বলবেন স্যার। প্লিজ রাজু, প্লিজ বলেন। আমি রাজু আহমেদ, আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে এবং এখন বর্তমানে একটা ন্যাশনাল এনজিও তে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করছি। ধন্যবাদ। ভেরি নাইস, থ্যাংক ইউ রাজু। তাহলে আমরা শুরু করি। আমার এই মানে আজকের আমার যে প্রেজেন্টেশন, এটা বেসিক্যালি লক ফ্রেমের উপরে, এবং এই প্রেজেন্টেশন থেকে যে ব্যাপক কোনো কিছু আসবে আমি এখনো বিশ্বাস করছি না। তারপরেও আমি ট্রাই করছি যে আসলে কতটুকু কি করা যায়, একটা বেসিক কনসেপ্ট এবং প্র্যাকটিস লেভেল থেকে এটাকে কতটা ইউটিলাইজ করা যায়, সেই ব্যাপারটা আমি আসলে থিঙ্ক আউট করতে চাই। সেটাই আপনাদের হয়তো সেই জায়গা থেকে কিছুটা কাজে লাগবে ডেফিনেটলি, এবং সেটাই আমি আসলে বলার চেষ্টা করব। আমি একটু ফাইলটা ওপেন করি। আচ্ছা, তাহলে আমি শেয়ার করে দিচ্ছি।
পিডিএফ ফাইলে যাবে। আপনাদের কোনো সাপোর্টিভ ডকুমেন্টস থাকলে ডেফিনেটলি আমি আমার কাছে আছে, সেগুলো আমি দিব, শেয়ার করব। লক ফ্রেম নিয়ে আমরা usually we always work about the log frame who are actually involved in different project designing. Is a part of design, project design. আমাদের ডেফিনিশনটা খুব বেশি যে দরকার এরকম কিছু না। এটাকে আমরা একটা খুব বড় ধরনের অ্যানালিটিক্যাল টুল বলি, যে টুলটা শুধুমাত্র ইনফরমেশনই শেয়ার করে না, বেসিক্যালি জাস্টিফিকেশনও করে। লজিক্যাল ফ্রেমওয়ার্ক, অনেকে এটাকে লজিক্যাল লক ফ্রেম বলে, অনেকে লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ বলে, অনেকে লজিক্যাল ফ্রেমওয়ার্ক মডেল বলে, যে নামেই তাকে ডাকা হোক না কেন এটার অবস্থা এরকমই যে এটা একটা ভেরি স্ট্রাকচার্ড ফরমেশন, ভেরি সাইন্টিফিক, very rational এবং very interdisciplinary. One component is related with another component. আমার ধারণা যে আমি প্রায় 50টার উপরে প্রজেক্ট ডিজাইন করেছি এই লক ফ্রেমের উপরে, এবং এটা বিভিন্ন মৎস্য থেকে শুরু করে ইয়াত থেকে শুরু করে উইমেন থেকে শুরু করে নানান প্রজেক্টে, এবং সেই সমস্ত জায়গাগুলো আমি ভিজিট করেছি যেগুলোকে আমি ডিজাইন করে দিয়েছিলাম। এটা একটা ভেরি ইন্টারেস্টিং কম্পোনেন্ট আমার কাছে মনে হয়েছে, এবং এটা খুবই এসেনশিয়াল একটা কম্পোনেন্ট। যারা প্রজেক্ট ডিজাইন করতে চায় তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল, এবং এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা প্রজেক্টকে ম্যানেজ করতে হলেও আমার লক ফ্রেম লাগে, আমরা সেটার উপর কিছু স্লাইড দেখবো ডেফিনেটলি। তবে এটা হচ্ছে প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট দুটোরই একটা ইনস্ট্রুমেন্ট টুল, যেটা ভেরি অ্যানালিটিক্যাল একটা প্রসেস দিচ্ছে, একটা সেট অফ টুলস দিচ্ছে, যেটার মাধ্যমে আমরা একটা প্রজেক্টকে ইমপ্লিমেন্টেশনের আগেই উই ক্যান justify and we can analysis and we can consider different aspects of the project, whether it is possible, plausible, possible to implement, whether it is very realistic point of view, it is based on the root causes. In some cases we say whether it is from the practical point of view, the people's participation will be there or not, or what is the actually reality of the project. We have a lot of international experience about the project, but when you bring this project from one project from Zimbabwe to another project in Bangladesh, so there is a lot of contextual part. That's why problem tree is very rooted in some deeper insight of the culture, country, and also the administration, also the local power structure, also many of the stakeholders that might be involved with that project we need to consider in this log frame. So এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লগ ফ্রেমটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট না, এটা একটা ইউনিভার্সাল স্ট্রাকচার হতে আছে, কিন্তু আমাদের কম্পোনেন্টস গুলো আমাদেরকে নিজস্ব আলোকে, আপনি যখন গ্যাস ফিল্ডে কাজ করছেন তখন কিন্তু আপনি যে প্রজেক্ট ডিজাইনটা সেখানে তার কাস্টমার ডিমান্ডস, এবং আমি বলছি যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটার মধ্যে নিড অ্যাসেস করা, যে এটাতে পর্যাপ্ত নিড অ্যাসেস্ট হয়েছে কিনা, পর্যাপ্ত যে মানুষগুলোকে এই প্রজেক্টের সাথে ইনভলভ করতে চাচ্ছেন যে স্টেক হোল্ডার, তারা এটার সাথে ইনভলভ হয়েছে কিনা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই কারণে আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্ককে অনেকটা কন্টেক্সচুয়ালাইজ এবং অনেকটা কালচারাল ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক বলি, যে জিনিসটা আমাদের দরকার। তা না হলে প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন স্টেজে খুব বেশি প্রবলেম হয়ে যাবে। World Bank বলেছে যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক হ্যাজ দ্য পাওয়ার টু কমিউনিকেট দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কমপ্লেক্স প্রজেক্ট। একটা প্রজেক্টে অনেকগুলো কম্পোনেন্ট থাকে এবং খুব কমপ্লেক্স, এবং এইগুলোকে একটার সাথে একটাকে জোড়া লাগাতে হয়। We say it is interacting, interrelated, interlinking, interlocking. একটা না থাকলে আর একটা লক হয়ে যায়, সেজন্য একটা আরেকটাকে হেল্প করে। এটা ভেরি রেশনাল, এবং এটা একটা সিকোয়েন্স মেইনটেইন করে, এবং এই পুরো প্রজেক্টের লাইফ সাইকেলে কিন্তু এই ধরনের মানে কমপ্লেক্স সিনারিওটাকে আমরা নিয়ে আসি একটার সাথে একটা জোড়া লাগিয়ে, একটা একটা ডল যেমন অনেকগুলো জিনিসের সাথে সম্পৃক্ত, একটা হিউম্যান বডি যেমন অনেকগুলো সেলের সাথে সংযুক্ত, ঠিক লক ফ্রেমও সেরকম একটা সেলের সাথে যুক্ত, এবং অনেকগুলো কম্পোনেন্টস গুলোকে আমরা আপনার প্রজেক্টটাকে খুব সহজেই আপনি কিন্তু এই লক ফ্রেমের মধ্যে বেঁধে ফেলতে পারেন, এবং আপনি জাস্টিফাই করতে পারেন যে whether it is okay or not. প্ল্যানিংটা
ঠিক থাকলে, ডিজাইনটা ঠিক থাকলে ম্যানেজমেন্ট করাটা সহজ হবে এবং এটার এফেক্টিভনেসটা অনেক বাড়বে। এটা হচ্ছে একটা ডিজাইনিং, এটা হচ্ছে ইমপ্রুভ অফ দ্য ইমপ্লিমেন্টেশন। এটার মধ্যে কিন্তু স্ট্রেংথ এন্ড উইকনেস গুলো আপনি খুঁজে পাবেন। একটা প্রজেক্টের উইকনেস গুলো কি আছে, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্যাট ওয়ান। ইউরোপিয়ান কমিশন বলেছে যে লক ফ্রেম প্রোভাইডস এ সেট অফ ইন্টারলকিং কনসেপ্ট। আমি বলেছি ইন্টারলকিং কনসেপ্ট which are used as a part of iterative process to aid structured and systematic analysis. একটা অন্যটাকে হেল্প করে, একটা কম্পোনেন্ট অন্য কম্পোনেন্টের উপর বেস করে কিভাবে দাঁড়িয়ে থাকে সেটা শো করে। এবং আমি বলেছি একটা সিস্টেমেটিক আইডিয়া, এবং এটাকে আমরা বলছি ইনোভেশন, এটা বিগ ইনোভেশন। আচ্ছা, এটা আমরা বলে ফেলেছি, এটাও আমরা অনেকটা বলে ফেলেছি। একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারটা কেমন হয় এটা নানান ডাইমেনশনে হয়তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ডেফিনেটলি যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন তাদের জন্য একটা ছোট্ট আইডিয়া কিভাবে একটা লক ফ্রেমের মধ্যে আপনার থিমটা, আপনার ড্রিমটা সাজাতে পারেন, এই রকমের একটা খুব বাস্তবসম্মত একটা মানে আইডিয়া আপনাকে দিতে পারে। একটা লক ফ্রেমের মধ্যে জাস্ট আপনি একটা কাঠ পেন্সিল নিয়ে, জাস্ট আপনি একটা পেপার নিয়ে বসে একটা প্রজেক্টকে খুব কুইকলি আপনি ডিজাইন করে ফেলতে পারেন। এটা এত ক্যারিসমেটিক একটা ডিজাইন অ্যাপ্রোচ, যে ডিজাইন অ্যাপ্রোচের মধ্যে আপনি এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের তার প্ল্যানিং আইডিয়া থেকে শুরু করে কোন কোন কিছু লাগবে এবং কে কে এটার এগেইনস্ট এনিমি গ্রুপ আছে, সবকিছু চ্যালেঞ্জ গ্রুপ আছে, আপনি সবকিছু আইডেন্টিফাই করতে পারবেন। একজন যিনি আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার আছেন, উনি তো নানান প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে, নানান ধরনের সোশ্যাল সেফটি নেটের সাথে উনি যুক্ত, উনি হেলথের সাথে, উনি এগ্রিকালচারের সাথে যুক্ত, উনি সমবায়ের সাথে যুক্ত, মানে হেন কাজ নেই ওনার দেখতে হয়। এই সমস্ত কাজগুলো ওনাকে কিন্তু অনেক প্রজেক্ট প্রপোজাল আনে কিন্তু ওনার কাছে, এবং সেই প্রজেক্টগুলো কিন্তু ওনাকে দেখে জাস্টিফাই করতে হয় যে ওয়েদার ইট ইজ পাবলিক ওরিয়েন্টেড, পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, না বিজনেস ওরিয়েন্টেড, না এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি হতে পারে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রজেক্ট ডিজাইনের মধ্যে সাংঘাতিকভাবে ইম্পর্টেন্টলি কাজ করে, এবং সেটা কিন্তু দেখার সুযোগটা এখানে কিন্তু থাকে। এবং এখানে কতগুলো সেট আপ কম্পোনেন্টস এর মাধ্যমেই আমরা এই কাজগুলো করি, এবং এখানে 4টা মেজর কম্পোনেন্টের উপর বেস করে এই প্রজেক্ট ডিজাইনটা করি আমরা। একটা হচ্ছে গোল, মানে যেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে। আমি যদি নিচের দিক থেকে যাই, এটা প্রজেক্টগুলো সবসময় নিচের দিক থেকে উপরে উঠবে লক ফ্রেমের। আর যে কনসেপ্ট, প্রথমে ইনপুট বলি বা অ্যাক্টিভিটিস বলি, যে আমাদের কতগুলো অ্যাক্টিভিটিস নিতে হবে, এবং এটা আমরা 4 ম্যাট্রিক্সে মোট 16 ডিজিটে এটা শো করি। মানে 4টা ঘর থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে আউটপুটস, একটা হচ্ছে পারপাস, একটা হচ্ছে গোল। এই 4টার অধীনে কয়েকটা মানে 4টা মূল ডিজিট থাকে, মোট 16টা ডিজিটকে ম্যাট্রিক্স বলছি আমরা, যে 4 ম্যাট্রিক্স 16 কম্পোনেন্টস দিয়ে এই প্রজেক্টগুলোকে ডিজাইন করতে হয়। এবং সেখানেই আমরা ওই ক্যারিসমেটিক যে আইডিয়াটা আছে বিভিন্ন কলামে আমরা সেগুলোকে শো করি। আমরা এখন প্রবলেম ট্রিতে একটা ভিডিও দেখব, তার আগে আমরা প্রবলেম ট্রি নিয়ে আলোচনা করি। প্রবলেম ট্রি খুব ইম্পর্টেন্ট আমাদের লজিক্যাল ফ্রেমওয়ার্কে। আমরা প্রথমে ধারণাই করি যে আমি একটা জায়গায় একটা প্রজেক্ট নিচ্ছি, ধরেন মনে করছেন যে সোশ্যাল সেফটি নেটের অধীনে, বা আপনি ইঞ্জিনিয়ারিং মেকানিজমে আপনি বলতেছেন একটা পেট্রোল স্টেশন একটা জায়গায় এক্সপান্ড করবেন কি করবেন না, এরকম একটা প্রজেক্ট হয়তো কেউ জমা দিয়েছে আপনাদের, যে হ্যাঁ এরকম একটা প্রজেক্ট আমি জমা দিলাম যে এইখানে একটা গ্যাস ফিল্ড। তখন কিন্তু আপনার ওই লোকাল কনটেক্সট থেকে শুরু করে আপনি একটা জায়গায় এটা দিয়ে কি হবে এগুলো দিয়ে, মানে ন্যাশনালের সাথে এটা যুক্ত আছে কিনা, মানে এটার পারপাসটা কি হতে পারে, এটার হচ্ছে ন্যাশনাল গোলের সাথে এটা সংযুক্ত আছে কিনা, এটা দিয়ে কি কোন কোন মানুষগুলো উপকার হতে পারে, এটা আসলে প্লজিবল কিনা, এটা আসলে করা যাবে কিনা। অল ম্যাটার্স আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি লক ফ্রেমে এই জিনিসগুলোকে সহজেই আপনি নিয়ে আসতে পারবেন। এটা যদি উপর থেকে যায়, আমরা কনটেক্সট সম্পর্কে জানবো, যে জায়গায় আমি একটা